পাদরতাং পিনষ্টু মাম অদর্শনাদ মন্মহতং করোতু বা যথা তথা বা বিদধাতু লম্পটো মৎপ্রাণনাথস্তু সএব না পরঃ। বন্ধুগণ শুনহ বচন মোর। শিল ভক্তিবিনোদ ঠাকুর এই শিক্ষাষ্টাকের অষ্টম শ্লোকের উপরে একটা গীতি রচনা করেছেন বাংলায়। বন্ধুগণ দশকুশি অধিকারী ভেদে বলছেন, সবাই এই গানটা গাওয়ার অধিকারী নন। যারা রতি অবস্থা প্রাপ্ত হয়েছেন তারা, অথবা কমসে কম রুচিদশা অবধি পৌঁছেছেন, তারা এটার অধিকারী। আর এর তাল হবে দশকুশি। যিনি বাজাতে পারেন দশকুশি মৃদঙ্গে, তিনি এটা বাজাতে পারবেন। বন্ধুগণ শুনহ বচন মোর। আর ভাবেতে বিভোর থাকিয়ে যখন দেখা দেয় চিত্তচোর, বিচক্ষণ করি দেখিতে চাহিলে হয় আঁখি অগোচর। পুনঃ নাহি দেখি কাঁদায় পরাণ, দুঃখের না থাকে ওর। জগতের বন্ধু সেই কভু মোরে লয় সাথ, যথা তথা রাখো মোরে আমার সে প্রাণনাথ। দর্শন আনন্দ দানে সুখ দেয় মোর প্রাণে, বলে মোরে প্রণয় বচন। পুনঃ দর্শন দিয়া দগ্ধ করে মোর হিয়া, প্রাণে মোরে মারে প্রাণধন। যাহে তার সুখ হয় সেই সুখ মম, নিজ সুখে দুঃখে মোর সর্বদাই সম। ভকতি বিনোদ সংযোগে বিয়োগে তাহে জানে প্রাণেশ্বর। তার সুখে সুখী সেই প্রাণনাথ, সে কভু না হয় পর, সে কভু না হয় পর। যোগপীঠ পরিস্থিত অষ্টসখী সুবেষ্টিত বৃন্দাবনে কদম্ব কাননে, রাধা সহ বংশীধারী বিশ্বজন চিত্তহারি, প্রাণ মোর তাহার চরণে। সখী আজ্ঞা মত করি দোহার সেবন, পাল্য দাসী সদা ভাবি দোহার চরণ। কভু কৃপা করি মম হস্ত ধরি, মধুর বচন বলে তাম্বুল লইয়া খায় দুই জনে, মালালয় কুতূহলে। অদর্শন হয় কখনো কি ছলে, না দেখিয়া দোহে হিয়া মোর জ্বলে। যেখানে সেখানে থাকুক দুজনে, আমি তো চরণ দাসী। মিলানে আনন্দ বিরাহী যাতনা, সকল সমানবাসী। রাধা কৃষ্ণ প্রাণ মোর, জীবনে মরণে মোরে রাখি মারি সুখে, থাকুক দুজনে। ভকতি বিনোদ আন নাহি জানে, পড়ি নিজ সখী পায়। রাধিকার গণে থাকিয়া সতত, যুগল চরণ চায়, যুগল চরণ চায়। শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এখানে এটাকে পয়ার ছন্দে অনুবাদ করেছেন এই অষ্টম যে শিক্ষাষ্টাকের অষ্টম শ্লোককে।
আমি কৃষ্ণ পদদাসী, তিহ রস সুখ রাশি, আলিঙ্গিয়া করে আত্মসাৎ, কি বা না দেন দর্শন, না জানে মোর তনু মন, তবু তেহ মোর প্রাণনাথ, তবু তেহ মোর প্রাণনাথ। সখিয়ে শুন মোর মনের নিশ্চয়, কিবা অনুরাগ করে, কিবা দুঃখ দিয়া মোরে, মোর প্রাণেশ্বর কৃষ্ণ অন্য নয়, ছাড়ি অন্য নারীগণ মোর বশ তনুমন, মোর সৌভাগ্য প্রকট করিয়া, তাসাবারে দেন পীড়া, আমাসনে করে ক্রীড়া, সেই নারীগণে দেখাইয়া, কি বা তিহ লম্পট, শঠ ধৃষ্ট সকপট, অন্য নারী গণ করে সাথ, মোরে দিতে মন পীড়া, মোর আগে করে ক্রীড়া, তবু তিহ মোর প্রাণনাথ, না গণি আপন দুঃখ, সবে বাঞ্ছি তার সুখ, তার সুখে আমার তাৎপর্য, মরে যদি দিলে দুঃখ, তার হইল মহাসুখ, সেই দুঃখ মোর সুখ বর্য, সেই দুঃখ মোর সুখ বর্য। বিবৃতি শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই অষ্টম শ্লোকের উপর একটা বিবৃতি দিয়েছেন। কি বিবৃতি? পাদ সেবা নিরতা গোপীর কিঙ্করী আমি, পাদ সেবা নিরতা গোপীর কিঙ্করী, অর্থাৎ রাধাকৃষ্ণের পদসেবা যে গোপী করছেন তার আমি অনুগতা কিঙ্করী, অর্থাৎ এখানে ললিতার কিঙ্করী আমরা, রূপমঞ্জরি আদি তাদের কিঙ্করী। আমাকে আলিঙ্গন করুন, অথবা আত্মসাৎ করুন, অথবা অদর্শন জন্য মর্মাহত করুন, সেই গোপবধূ বিট লম্পটে যাহা ইচ্ছা তাহাই হোক, তথাপি তিনি আমার প্রাণনাথ। তদ্ব্যতীত তিনি অন্য কেহ নহেন। শ্রীকৃষ্ণ স্বতন্ত্র পরম পুরুষ, তাহার যাহা ইচ্ছা তাহারই অনুগমন আমার একমাত্র ধর্ম। এখানে প্রভুপাদ আমাদের কিভাবে এই শ্লোকটাকে আমরা চিন্তা করব সেটা বর্ণন করছেন। তাহার যাহা ইচ্ছা তাহারই অনুগমন আমার একমাত্র ধর্ম। আমি স্বেচ্ছাচারিণী নহি যে তাহার অভিলাষের প্রতিকূলে আমার কোনো সেবা প্রবৃত্তি দেখাইতে পারি। জীবের সিদ্ধিতে দেহ বা মন উভয় উপাধি নাই। সিদ্ধিদশায় যখন যাবে তখন এই দেহ মন কোনোটাই থাকবে না, বর্তমানে যেগুলো আছে এই উপাধিগুলো নেই। সেই কালে নন্দনন্দনের স্বেচ্ছা বিহার ক্ষেত্র অপাকৃত বৃন্দাবনে ব্রজবাসিনীর সহচরী হইয়া সিদ্ধ দেহে অপ্রাকৃত ইন্দ্রিয় দ্বারা একমাত্র কৃষ্ণেচ্ছা পূরণ করাই প্রেম ভক্তির স্বরূপ। এটা ভালো করে লিখে রাখো, প্রেম ভক্তির স্বরূপটা কি, ভালো করে এটা মনে রাখো। জীবের সিদ্ধিতে, অর্থাৎ একটা স্বরূপ সিদ্ধি আর একটা হচ্ছে বস্তু সিদ্ধি। স্বরূপ সিদ্ধি হলে এখানে থাকতে থাকতে, দেহ মনের মধ্যে থাকতে থাকতে সেখানে কি পাবো সেটা জেনে নেওয়া যায়, এটা হলো স্বরূপ সিদ্ধি। আর যেন ওখানে গিয়ে ভগবৎ সেবায় নিযুক্ত হবে অপ্রাকৃত বৃন্দাবনে, এই দেহ মন সব ত্যাগ করে দিয়ে এগুলো সব ছুটে যাবে। সূক্ষ্ম শরীর এটাও নষ্ট হয়ে যাবে, স্থূল শরীরটা নষ্ট হয়ে যাবে। সেখানে দিব্য যে আত্মার যে নিত্য স্বরূপ, যে নিত্য স্বরূপ ওখানে প্রাপ্ত হয়ে ভগবানের সেবায় নিযুক্ত হবে, সেইখানকার কথা বলছেন। জীবের সিদ্ধিতে দেহ বা মন উভয় উপাধি নাই। এগুলো হচ্ছে উপাধি, ডেজিগনেশন। এগুলো আত্মধর্ম নয়। দেহ আর মনে যা কিছু আমরা বলছি এগুলো তো উপাধি মাত্র, নিত্য তো নয়। দেহ বদলে যাচ্ছে, উপাধি বদলে যাচ্ছে। বোঝা গেল? সেই কালে অর্থাৎ যখন সিদ্ধিদশা প্রাপ্ত হবে তখন
নন্দনন্দনের স্বেচ্ছা বিহার ক্ষেত্র অপ্রাকৃত বৃন্দাবনে, যেখানে তিনি স্বেচ্ছা অনুসারে বিহার করে থাকেন, সেই অপ্রাকৃত বৃন্দাবনে ব্রজবাসিনীর সহচরী হইয়া, ব্রজবাসিনী বলতে তার যে নিত্য প্রেয়সী গোপী, তাদের মধ্যে কারুর একজনের সহচরী হইয়া সিদ্ধ দেহে অপ্রাকৃত ইন্দ্রিয় দ্বারা একমাত্র কৃষ্ণেচ্ছা পূরণ করাই প্রেমভক্তির স্বরূপ। জীব কখনোই আপনাকে আশ্রয় বিগ্রহ মনে করিবেন না, তাহাতেও অহংগ্রহ পাশনা হইয়া যায়। আশ্রয় বিগ্রহ কে? ললিতা আশ্রয় বিগ্রহ, বিশাখা আশ্রয় বিগ্রহ, রাধারানী আশ্রয় বিগ্রহ। জীব যদি মনে করে আমি ভক্তির আশ্রয় বিগ্রহ, সেখানে অহংগ্রহ পাশনা হইয়া যায়। আমি ললিতা, আমি বিশাখা, এটা চিন্তন করা যাবে না। আমি তাদের দাসী, দাসীর দাসী। আশ্রয় জাতীয়ের আনুগত্যই শুদ্ধ জীবাত্মার নির্মল অবস্থিতি। আশ্রয় জাতীয় যারা আছেন সেখানে, তাদের আমি আনুগত্য করব, আমি ভক্তির আশ্রয় বিগ্রহ এটা মনে করব না। জীব কৃষ্ণের প্রিয় হইলেও তাহার গঠনে কৃষ্ণেচ্ছাক্রমে বিভিন্নাংশ সংশ্লিষ্ট। তো বলছেন তাহলে কি আশ্রয় জাতীয় তারাই কৃষ্ণের প্রিয়, আমি নয়? আমিও তো কৃষ্ণের অংশ, শক্তির অংশ। বলছেন অবশ্যই কৃষ্ণের প্রিয় তুমিও, কিন্তু জীব, তুমি কৃষ্ণের প্রিয় হলেও তোমার যে গঠন, জীবের যে স্বরূপ, তাতে কৃষ্ণের ইচ্ছাক্রমে বিভিন্নাংশ সংশ্লিষ্ট আছে। স্বাংশ নয়, বিভিন্নাংশ। জীব কৃষ্ণের তটস্থ শক্তির কন্ত। সেই জন্য ওখানে আশ্রয়জাতের আনুগত্যই শুদ্ধ জীবাত্মার নির্মল অবস্থিতি। যদি আশ্রয়জাতের আনুগত্য না করে নিজেকে আশ্রয়জাতীয় মনে করে জীব, কেননা আশ্রয়জাতীয় যারা, তারা হচ্ছেন স্বরূপ শক্তির প্রকাশ, আমি তটস্থ শক্তি। তো তাদের আনুগত্য করলেই জীবের নির্মল অবস্থিতি হবে। তা না হলে জীব তার স্বরূপ শক্তির প্রকাশ না, সেটা কৃষ্ণেচ্ছা কমে। সেইভাবেই এই জগৎটা এইরকমই আছে। অনাদিকাল থেকে আমি জীব, অনাদিকাল থেকে তিনি কৃষ্ণ, অনাদিকাল থেকে রাধারানী, রাধারানী কৃষ্ণের স্বরূপ শক্তি। অনাদিকাল থেকে ললিতা বিশাখা, ললিতা বিশাখা। তাদের জায়গাটা আমি দখল করতে পারবো না, তাদের আনুগত্য করতে হবে, এটা আমার নির্মল অবস্থিতি হবে। বোঝা গেল? শিক্ষাষ্টকের 8টি শ্লোকেই অভিধেয় মুখে সম্বন্ধ, অভিধেয় ও প্রয়োজন তত্ত্ব প্রদর্শিত হইয়াছে। অভিধেয় মুখে মানে কিভাবে সাধনটা করতে হবে সেটা দেখাতে গিয়ে এই শিক্ষাষ্টকের 8টা শ্লোকেতেই সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন তত্ত্ব প্রদর্শিত হইয়াছে। প্রথম শ্লোকে সাধারণত শ্রীকৃষ্ণ সংকীর্তন রূপ সাধন, তাই তো? কৃষ্ণ সংকীর্তনের মহিমা বলা হয়েছে। দ্বিতীয় শ্লোকে তাদৃশ শ্রেষ্ঠ সাধনে নিজের অযোগ্যতার উপলব্ধি। দুর্দৈব আমার, সে নামেতে রুচি হয়নি, নিজের অযোগ্যতার উপলব্ধি। তৃতীয় শ্লোকে শ্রী নাম গ্রহণ প্রণালী। তৃতীয় শ্লোকে কী বলা আছে, কীভাবে হরিনাম করতে হবে? তৃণাতপি শুনিছে না তররিব সহিষ্ণু না ইত্যাদি। চতুর্থে প্রতিকূল বাঞ্ছা বা কৈতব বর্জন। চতুর্থ শ্লোকে প্রতিকূল যে বাঞ্ছাগুলো অথবা যে কপটতাগুলো হৃদয়ে রয়েছে, সেগুলোকে কীভাবে বর্জন করতে হবে তার বর্ণন। ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কামায়। এইসব কামনাগুলো হচ্ছে প্রতিকূল কামনা, এগুলো সব কৈতব। পঞ্চম শ্লোকে স্বরূপ জ্ঞান। পঞ্চম শ্লোকে কি বলছেন? আইনন্দ তনুজ কিঙ্করং পতিতং মাং বিষমে ভবাম্বুধ কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত ধুলি সদৃশং বিচিন্তয়। স্বরূপ জ্ঞান। ষষ্ঠে কৃষ্ণ সান্নিধ্যে সৌভাগ্য বর্ণন। ষষ্ঠ শ্লোক বলো না, ও তো সপ্তম হয়ে গেল না? হ্যাঁ, ঠিক বলা, ঠিক বলেছ। নয়নম গলদশ্রুধারয়া বদনং গদগদরুদ্ধয়া গিরা পুলকের নিচিতং বাপু কদা তব নাম গ্রহণে। অর্থাৎ কৃষ্ণ সান্নিধ্যে, নামগ্রহণ মানে কৃষ্ণ সান্নিধ্যে হয়েছে। যখন নাম আমার জিহ্বা উচ্চারণ হচ্ছে তখন এইগুলো হবে। নিজের সৌভাগ্য বর্ণন। কী সৌভাগ্য?
বলছে চোখ দিয়ে অশ্রু পড়বে, এটা সৌভাগ্য? জগতের লোক বললে কাঁদাটা সৌভাগ্য হয় নাকি? বলছে না, এখানে ওটাই সৌভাগ্য। কদা ভবিষ্যতি, কবে হবে আমার সেই অবস্থা? সৌভাগ্য বর্ণন, কৃষ্ণের সান্নিধ্যে সৌভাগ্য বর্ণন 6ষ্ঠ শ্লোকে বর্ণন করা হয়েছে। 7মে উন্নতাধিকারে বিপ্রলম্ভ রস বর্ণন। আর 7ম শ্লোকে যখন আরও উন্নত অধিকার লাভ করেছেন তখন বিপ্রলম্ভ রসের বর্ণন করা হচ্ছে। যুগায়িতম নিমেষেণ চক্ষুষা প্রাবিশায়িতম শূন্যায়িতম জগৎ সর্বং গোবিন্দ বিরহেণ মে। এতে কি বলা হয়েছে? উন্নত অধিকারী বিপ্রলম্ভ রসের বর্ণন করা হচ্ছে। এবং 8ম শ্লোকে স্বপ্রয়োজন সিদ্ধির উপদেশ পাওয়া যায়। প্রয়োজন সিদ্ধি কোনটা? ওই যে বলা হলো না, সিদ্ধ দেহে অপ্রাকৃত বৃন্দাবনে ব্রজবাসিনীর সহচরী হইয়া সিদ্ধ দেহে অপ্রাকৃত ইন্দ্রিয় দ্বারা একমাত্র কৃষ্ণেচ্ছা পূরণ করাই প্রেম ভক্তির স্বরূপ। তাহলে স্বপ্রয়োজনটা কি? প্রেম ভক্তি। সেইটা সিদ্ধি কী করে হবে তার উপদেশ পাওয়া গেছে। প্রথম 5টি শ্লোকে অভিধেয় মূলে সম্বন্ধ জ্ঞানের শিক্ষা। প্রথম 5টা শ্লোকে অভিধেয় মূলে, অভিধেয় মূলে মানে অভিধেয় বর্ণন করা হচ্ছে। এটা একটা অভিধেয় বটে, কারণ এই উপায়ে তো কৃষ্ণ পাবে না, হরিনাম হবে। অভিধেয় মূলে সম্বন্ধ জ্ঞানের শিক্ষা দেওয়া হয়েছে। 8টি শ্লোকেই অভিধেয় এবং শেষ 3টি শ্লোকে প্রয়োজন বিষয়ক শিক্ষা পাওয়া যায়। তাহলে প্রথম 5টাই অভিধেয় মূলে সম্বন্ধ জ্ঞান, 8টা শ্লোকই অভিধেয়, অর্থাৎ যেটা উপায় যার দ্বারা কৃষ্ণ প্রাপ্তি করা যাবে। আর শেষ 3টে শ্লোকে এখানে অভিধেয় আছে কিন্তু প্রয়োজন তত্ত্বের বর্ণনা আছে। শেষ 3টে মানে 6, 7, 8। বোঝা গেল? প্রথম 5টি শ্লোকে অভিধেয় বিচারে সাধন ভক্তি, পরের 2টি শ্লোকে ভাবভক্তি, অর্থাৎ পঞ্চম এবং প্রথম 5টি শ্লোকে 6 আর 7, 6ষ্ঠ 7ম শ্লোকে ভাবভক্তি এবং 6ষ্ঠ হইতে 8ম শ্লোকে, বিশেষত 7ম ও 8ম শ্লোকে সাধ্য প্রেমভক্তি প্রস্ফুটিত হইয়াছে। এখানে শ্রী চক্রবর্তী ঠাকুরের, এটা কিন্তু বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর নন। শ্রী চক্রবর্তী ঠাকুর বলতে শ্রীনাথ চক্রবর্তী ঠাকুরের একটি শ্লোক উদ্ধার করিয়া শ্রোতৃবর্গের শ্রীচরণে প্রণত হইলাম। আমাদের পরম গুরুদেব বলছেন এই শ্লোকটা উদ্ধার করে শ্রোতৃবর্গে যারা এটা শ্রবণ করছেন, এই শিক্ষাষ্টক এতখানি পড়েছেন, শ্রবণ করেছেন, তাদের শ্রীচরণে প্রণত হইলাম। আরাধ্য ভগবান ব্রজেশ তনয় স্তধাম বৃন্দাবনং রম্যা কাচিদুপাসনা ব্রজবধূ বর্গেণয়া কল্পিতা। শ্রীমদ্ভাগবতং প্রমাণমমলং প্রেমাপুমর্থো মহান শ্রীচৈতন্য মহাপ্রভোর্মতমিদং তত্রাদরো নঃ পরঃ। এইখানে শ্রীমদ্ভাগবতম প্রমাণমমলং পুরাণমমলং যদ বৈষ্ণবানাং ধনম ভাগবতে আছে। यस वैष्णवानां प्रियम यस्मिन् पारमहंसमेकममलं येनं परं गीयते। कैसे सिखाते हैं? तत्र ज्ञान विराग भक्ति सहितं नैष्कर्म्यमाविष्कृतं चक्षुषन् प्रपठन् विचरणो परो भक्त्या विमोचे नर। একই ছন্দ, শার্দুল বিক্রীতম, এখানেও শার্দুল বিক্রীতম। তো এই জন্য আমার সঙ্গে গোলমাল হয়ে যায়। শ্রীমদ্ ভাগবতম প্রমাণমমলম পুরাণমমলম বলে ফেলি ভাগবতের শ্লোকটা থেকে। আরাধ্য ভগবান ব্রজেশ তনয়, আমাদের আরাধ্য ভগবান কে? মহাপ্রভু শিক্ষার সংক্ষেপ যে শ্রীনাথ চক্রবর্তী ঠাকুর শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের উপরে চৈতন্য মত মঞ্জুষা বলে একটা টিকা লিখেছেন। সেই টিকার প্রারম্ভে এই শ্লোকটা আছে। বিশ্বনাথ চক্রবর্তীর কোনো শ্লোকে কোনো জায়গায় এটা কোনো নেই বর্ণনা। অনেকে বোকার মতো বা ভুল করে এটাকে বিশ্বনাথ চক্রবর্তী বাদের শ্লোক বলে প্রচার করতে চান। একজন আমায় বললেন ওনার নাম বেশি পরিচিত, ওই জন্য ওনার নামে লাগিয়ে দেবো। এইভাবে তো হয় না।
বিশ্বনাথ চক্রবর্তীর বহু পূর্বে শ্রীনাথ চক্রবর্তী, তিনি অদ্বৈত আচার্য প্রভুর শিষ্য ছিলেন, যেটা আমার যতটা জানা মনে পড়ছে। তো তিনি তো মহাপ্রভুর সমসাময়িক ব্যক্তি। তিনি চৈতন্য মতমঞ্জুষা বলে যে ভাগবতের দশম স্কন্ধের ওপরে টিকা লিখেছেন, সেই টিকার প্রারম্ভে মঙ্গলাচরণে এই শ্লোকটা করেছে। আর কোথাও পাওয়া যায় না এই শ্লোক। আরাধ্য ভগবান ব্রজেশ তনয়, আমাদের আরাধ্য ভগবান কে? নন্দনন্দন, দ্বারকাধীশ নয়, মথুরাধীশ নয়, চতুর্ভুজ নারায়ণ নন, ভগবান শ্রী রামচন্দ্র স্বরূপ নন, যদিও তৎপরতা একই, কিন্তু আমরা কাকে উপাসনা করব? ব্রজেন্দ্র নন্দন রূপে ভগবানকে উপাসনা করব, রামচন্দ্র রূপে উপাসনা করব না। নৃসিংহদেব আমাদের উপাস্য নন, আরাধ্য নন। উপাসনা তো সকলেরই করব, নৃসিংহদেবের করি বিঘ্ন দূর করার জন্য, কিন্তু যে স্বরূপটা আমরা উপাসনা করব ভগবানের, তিনি হলেন নন্দের পুত্র, ব্রজেন্দ্র নন্দন, মানে ব্রজের যিনি রাজা নন্দ, ব্রজরাজ পুত্র নন্দনন্দন, গোপবেশ বেণুকর, তিনি আমাদের আরাধ্য ভগবান। আরাধ্য ভগবান ব্রজেশ তনয়, বলছেন তিনি থাকেন কোথায়? তদ্ধাম বৃন্দাবনং, বৃন্দাবনও আরাধ্য। এখানে কিন্তু এটা প্রয়োগ করা হয়েছে, দ্বিতীয় বিভক্তি। বৃন্দাবনং আরাধ্য, বৃন্দাবনও কিন্তু আমাদের আরাধ্য। আবার ওই ভগবানেরও পূজা করব, আরাধ্য, তার ধামটা আমাদের আরাধ্য। আর উপাসনাটা কিভাবে করবে, আরাধনাটা কিভাবে করবে? রম্যা কাচিদ উপাসনা ব্রজবধূ বার্গেণয়া কল্পিতা। এখন ভগবানের উপাসনা তো বিভিন্নভাবে করছেন, সবাই উপাসনা করছেন ভক্তরা, কিন্তু আমরা কিভাবে উপাসনা করব? না, যেভাবে ব্রজবধূ বর্গরা রম্যা কাচিদ উপাসনা, অতি রমণীয় যে কৃষ্ণের উপাসনা করেছিলেন, সেই উপাসনা হচ্ছে আমাদের উপাসনা পদ্ধতি। ব্রজবধূ বর্গেণ, ভগবানের প্রেয়সীগণ, মধুর রসের আশ্রয় বিগ্রহগণ যেভাবে কৃষ্ণের উপাসনা করেন, সেইটা আমাদের অনুসরণীয়। বোঝা গেল? বলছেন প্রমাণ কি? শ্রীমদ্ ভাগবতং প্রমাণ অমলং, অমল প্রমাণ। এর মধ্যে কোনো মল নেই, কোনো মলিনতা নেই, কোনো ময়লা নেই, কোনো রসাভাব দোষ নেই, কোনো সিদ্ধান্ত বিরোধ নেই। শ্রীমদ্ ভাগবত হচ্ছেন অমল প্রমাণ। বলছেন চাই কি তোমার? উপাসনা করবে, তোমার সম্বন্ধ হলো কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন, অভিধেয় হলো ব্রজগোপীদের আনুগত্যে তোমায় কৃষ্ণ সেবা করবে, এটা অভিধেয়। প্রয়োজন কি? শ্রীমদ্ ভাগবতং প্রমাণ অমলং প্রেমাপুমর্থো মহান। মহান প্রয়োজন আমাদের কি? প্রেম। বলছেন মতটা কে দিলেন? শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদং তত্রাদরো নঃ পর। এটা স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভুর মত, এছাড়া অন্য কোনো মতের আমরা আদর করি না। এর চাইতে কোনো মতকে আমরা অধিক বলে আদর করব না। বোঝা গেল? এটা কেন প্রভুপাদ শেষে দিলেন? সম্বন্ধ অভিধেয় প্রয়োজন তত্ত্ব নিয়ে যে শ্রীনাথ চক্রবর্তী পাদ, এই একটা শ্লোকের মধ্যে মহাপ্রভুর মতটা, আমাদের সম্বন্ধটা কৃষ্ণের সঙ্গে কীরকম, অভিধেয়টা কী, আর প্রয়োজনটা কী, সব বর্ণন করে দিয়েছে। আরাধ্য ভগবান ব্রজেশ তনয়া স্তব্ধাম বৃন্দাবনং রম্যা কাচিদুপাসনা ব্রজবধূ বর্গেণয়া কল্পিতা। শ্রীমদ্ ভাগবতং প্রমাণমমলং প্রেমাপুমর্থো মহান। শ্রীচৈতন্য মহাপ্রভোর মতমিদং তত্রাদরো নঃ পর।